বড়ুয়া জয় তারা, জয় তারা, জয় তারা। রানীমা, ছোট কুমার, তোমরা এখানেই আছো? চাক চাক চাক, খুব ভালো হয়েছে গো, খুব ভালো হয়েছে। নাহলে আমাকে আবার সেই রাজবাড়িতে ছুটতে হতো, বুঝলে? কেন রে বাবা, কি হয়েছে? রানীমা, আসলে আমি মন্দিরে একজনকে নিয়ে এসেছি। অবশ্য তাকে তোমরা মন্দিরে ঠাঁই নাই দিতে পারো। সে সারাটা জীবন অনেক পাপ করেছে গো রানীমা। কিন্তু এও ঠিক গো রানীমা, সে তার সব পাপের শাস্তিও পেয়েছে। স্বয়ং স্বয়ং আমার বড় মা তাকে শাস্তি দিয়েছে গো। কার কথা বলছিস তুই? বাবা, কি হলো? তুমি চুপ করে আছো যে? বলো, তুমি কাকে মন্দিরে নিয়ে এসছো? কি রে মামা, চুপ করে আছিস কেন? বল, কে সে? কালনেমি ভৈরবী, কালনেমি ভৈরবী। বামা? হ্যাঁ রানীমা, ভৈরবী। চুপ কর বামা, নাম তুই মুখে উচ্চারণ করবি না। কেন তুই তাকে মন্দিরে নিয়ে আসতে চাইছিস? বাবা দেখো, তো তোমার একবার নয়, বহুবার ক্ষতি করার চেষ্টা করেছে। না না, তুমি ওকে এই মন্দিরে এনে ঠিক কাজ করো। বামা, বাবা তুই কি পাগল হয়ে গেলি? ওই কালনেমি ভৈরবী ভয়ঙ্কর সাপের থেকেও বেশি বিষাক্ত। সে এখানে এসেছিল মানুষের ক্ষতি করতে, তারাপীঠের ক্ষতি করতে। রানীমা, ভৈরবীর এখন যা অবস্থা, তাতে সে কারো ক্ষতি করতে পারবে না। ভৈরবীর এখন কোনো শক্তিই নেই। তুমি তাকে একবার নিজের চোখে। বামা, ওই ভৈরবীর মুখ দর্শন করতে চাই না। আর তুই কেন ওর হয়ে কথা বলছিস? ওই ভৈরবীর জন্য তুই মরতে বসেছিলি। যে মানুষ মায়ের ব্রহ্মশিলা ভাঙার নির্দেশ দেয়, তাকে কিছুতেই ক্ষমা করা যায় না বামা। বাবা দেখো, তোমার দিদি কিন্তু ঠিক কথা বলছে। কালনেমি ভৈরবী মনে কিন্তু বিষ আছে। মানছি ও হয়তো এখন সাময়িকভাবে নিস্তেজ হয়ে পড়েছে, কিন্তু একবার যদি সুযোগ পায়, ফোনা তুলে আবার তোমাকে ছোবল মারবে। আমি বলি কি বামা, তুমি এইসবের মধ্যে জড়িও না। হ্যাঁ রে বাবা, ছোট কুমার কিন্তু ঠিক কথাই বলছে। তুই কালনেমিকে নিয়ে না আর আদিক্যতা করিস না। ওর নামটা নিজের মনের থেকে একেবারে মুছে ফেল। বামা, তুই ভৈরবীর সাথে ভালো মানুষই করতে যাস না, তুই আবার বিপদের মুখে পড়বি। নিজেই বিপদের মুখে রয়েছে রানীমা, সে আর অন্যকে কি করে বিপদের মুখে ফেলবে? একবার নিজের চোখেই দেখো না হয়, তারপর না হয় বিশ্বাস করো বা বিশ্বাস করো না। কি অবস্থা ভৈরবী? ও কি আমাদের চিনতে পারছে না? পারছে না, কাউকেই চিনতে পারছে না। দেখছো না রানীমা, কেমন পাগল পাড়া হয়ে আছে ভৈরবী। আর তার হাত পুরো আংড়া হয়ে গেছে গো রানীমা।
ভয়ে আতঙ্কে ভৈরবী তো প্রায় মারাই গেছে গো। এমতো অবস্থায় তার কি বিচার করবে গো তুমি রানীমা? কি শাস্তি দেবে তাকে? আর তাছাড়া আমার বড় মা তো তার পাপের বিচার করেই দিয়েছে। কিন্তু মামা, আমার মনে হয় যে কালনেমির এই অবস্থা অত্যন্ত সাময়িক। এই অবস্থাটা কেটে গেলে ও আবার তার সমূর্তি ধারণ করবে। আমারও তাই ধারণা বাবা। ওকে মন্দিরে ঠাঁই দেওয়ার কথা তুই বলিস না। বাবা দেখো, আমি ওকে দূরে কোথাও পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। আর তুমি যদি চাও আমি ওর চিকিৎসার ব্যবস্থা করতে পারি, কিন্তু এই মন্দিরে না বাবা। ওর এই মন্দিরে কোনো ঠাঁই হবে না, ওর শাস্তি দরকার। ছোট কুমার, এতটা নির্দয় হয়েও না গো ছোট কুমার। ঠাঁই দাও, কালনেমিকে এই মন্দিরে ঠাঁই দাও গো ছোট কুমার। আমি তো তোমাকে কথা দিচ্ছি ছোট কুমার যে কালনেমির মন থেকে সমস্ত কালি আমি মুছে দেব। আমি তোমাকে কথা দিচ্ছি ছোট কুমার। আর আমার বড় মা কি বলে জানো? আমার বড় মা বলে যে পাপীকে নয়, পাপকে ধ্বংস কর রে বাবা, পাপকে শেষ কর। আর পাপীকে পাপ মুক্ত করে তাকে সত্যের পথে ঠেলে দে, পুণ্যের পথে ঠেলে দে। তবেই তো জগতের কল্যাণ গো ছোট কুমার, তবেই তো জগতের মঙ্গল গো ছোট কুমার। ঠাঁই দাও, তাকে ঠাঁই দাও এই মন্দিরে। বাবা, তুই যদি ওকে ঠিক করতে না পারিস, আবার যদি তোর কোনো ক্ষতি করে দেয় না বাবা, আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। আমি কিচ্ছু বুঝতে পারছি না, আর আমি তোর কথাও ফেলতে পারছি না। মায়ের নাম করে আমার কথাটা রাখো গো রানীমা, তাতেই আমার বড় মা খুশি হবে গো। অন্নদা বলি কি, দেখো ওই ভৈরবী তার অতীতকে নিজের মন থেকে মুছে ফেলতে পারবে কিনা আমি জানি না। তবে তোমার ভাইয়ের চমৎকার তো আমি নিজে চোখে দেখেছি। ও যখন চাইছে একজন পাপীকে পূর্ণ শরীরে স্নান করাতে, করুক। বেশ, দিলাম আমি অনুমতি। ব্যাস 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 ব্যাস, তুমি যে অনুমতি দিয়েছো রানীমা, এই অনেক গো, এই অনেক। ছোট কুমার ধন্য গো, ছোট কুমার তোমরা ধন্য গো। জয় তারা, জয় তারা। কালনেমি, কালনেমি এসো, 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 এসো। তাকাও কালনেমি, আমার বড় মার দিকে তাকাও। ভয় নেই, ভয় নেই কালনেমি। তাকাও তাকাও তাকাও, আমার বড় মার দিকে তাকাও, মা তারার দিকে তাকাও, মা তারার চোখের দিকে তাকাও কালনেমি। তারা, তারা। বাবা ঠাকুরই পারবে তোমাকে সুস্থ করে দিতে। চুপ, একদম চুপ। আপনার এই দুরবস্থার জন্য শুধুমাত্র এই বামদেবী দায়। আমি বুঝেছি তুই কোনোদিনও কারোর কোনো ক্ষতি করতে পারবি না। আমার নিজের ক্ষতি হলে হোক, কিন্তু অন্যের ক্ষতি যাতে কখনো না হয়, এই কারণে তুই কোনোদিনও চরম বিপদে না পড়ে যাস।